সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুর ভিপি নুরুল হক নুরুসহ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যবস্থা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস ডিম ছোড়ার বিষয়টি স্বীকার করলেও হামলার কথা অস্বীকার করেছেন। উপাচার্য জানান, তদন্তে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে গত সোমবার রাতে ফরিদ হাসান নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়, যাতে অভিযোগের তীর ছাত্রলীগের দিকে। প্রতিবাদে পরদিন হল প্রভোস্টের কাছে স্মারকলিপি দিতে যান ডাকসুর ভিপি, শামসুন্নাহার হল সংসদের ভিপি, ছাত্র ফেডারেশনের সভাপতি, স্বতন্ত্র ভিপি প্রার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা। এ সময় তাদের দিকে ডিম ছোড়া হয়। প্রতিবাদে ভিসির বাসার সামনে অবস্থান নেন তারা। সারা রাত অবস্থানের পর বাড়ির বাইরে এসে তাদের সাথে কথা বলেন উপাচার্য। দাবি দেওয়া শুনতে নিয়ে যান তার কার্যালয়ে। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর রাজু ভাস্কর্যে ভিপি জানান, সোমবারের মধ্যে এই হামলার বিচার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তিনি আমাদেরকে ডেকেছেন এবং বিচারের আশ্বাস দিয়েছেন। সুতরাং আমরা দেখতে চাই সোমবার পর্যন্ত তিনি কি ব্যবস্থা নেন। ডিম ছোড়ার কথা স্বীকার করলেও হামলার অভিযোগ অস্বীকার করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা যখন বাস্তবায়ন করতে চেয়েছে তখন কিন্তু জনগণের রোষের শিকার হয়েছে। তাকে আজকে একটি নিন্দনীয়, একটি অপমাননাকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আমরা তাকে বলবো, আপনি দায়িত্বশীল আচরণ করুন, তাহলেই ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন না। উপাচার্য জানান, এ ঘটনায় হলের প্রভোস্ট তদন্ত কমিটি গঠন করেছেন। প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো কিছুতেই কাট করা এটা একটা দৃষ্টিভঙ্গি নয়। আমরা এখন খুবই সাবলীলভাবে সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটি আমাদের রীতি, সেটি গভীরভাবে অনুসৃত হবে, সেটি আমরা করব। এ সময় সবাইকে সংযত আচরণের পরামর্শ দেন উপাচার্য। আমরা যেন নিজেদের দায়িত্বশীল জায়গাগুলোর কথা ভুলে না যাই। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।